মঙ্গলবার আরামবাগের মলয়পুর উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তীর সূচনা হয়ে গেল। এই উপলক্ষে বিদ্যালয়ে 3 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই দিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন কামারপুকুর রামকৃষ্ণ মঠের মহারাজ স্বামী নিহিতানন্দজি। এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, মলয়পুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব সাঁতরা, আরামবাগ পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু চ্যাটার্জি, সমাজসেবী রামকৃষ্ণ ব্যানার্জি, ডাক্তার তপন কুমার মণ্ডল সহ বিশিষ্টজনেরা। স্বামী নিহিতানন্দ মহারাজ, তোমরা প্রত্যেকে করতালি দিয়ে অভিনন্দন জানাও। মলয়পুর উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি উৎসবের শুভ সূচনা করলেন মাননীয় স্বামী নিহিতানন্দ মহারাজ। এছাড়া মঞ্চের মধ্যে উপস্থিত যারা রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের যে দ্বীপগুলো আছে একে একে দ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে যাতে সফলভাবে সুন্দরভাবে আমরা রূপায়িত করতে পারি তার কামনা করুন। মণ্ডলী, শিক্ষাবিদ, তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার। আর ছাত্রছাত্রীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তারা যদিও এখনও সকলে এসে পৌঁছতে পারেনি, র্যালিতে আছে, যারা উপস্থিত আছে তাদের সকলকে আমার প্রীতি, ভালোবাসা, স্নেহ। তো সকলের মনে জানাই আছে যে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন কামারপুকুর, এই কামারপুকুর যেখানে শ্রীরামকৃষ্ণদেবের পূর্ণ জন্মভূমি, তীর্থ মানে জন্মস্থান, সেখান থেকে আসছে। তো আমাদের এই রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা জানাই। আর এই যে স্কুলের উৎসব এবং প্রোগ্রাম, এগুলো তো মানে শুধুমাত্র উৎসব করলেই যে আমরা কমপ্লিট করব তা নয়। আমাদের মূলত স্কুলের একটি প্রধান যে সাবজেক্ট বিষয় হলো শিক্ষার সাথে ছাত্রদের জীবন তৈরি, ছাত্রছাত্রী তাদের জীবন তৈরি, তাদের ভবিষ্যৎ এবং দেশকে গড়ে তোলবার যে ভূমিকা, সেটা স্কুলের শিক্ষক, স্কুলের কর্তৃপক্ষ সকলের যেমন দায়িত্ব, তেমনি যারা অভিভাবক অভিভাবিকা থাকেন তাদেরও ওই সম্পূর্ণ দায়িত্ব নিতে হয়। আমরা এখন সাধারণভাবে একটা ট্রেন্ড দেখতে পাই, একজন ছাত্র তাকে যে কারণেই হোক, যদি শিক্ষক মহাশয় একটু শাসন করেছে, তো ছাত্র কি করবে পরে? আগে বাবা মা এসে একটু গড়বড় করে দেয়, স্কুল ভাঙচুর, মারপিট, তারপরে স্কুল থেকে বেরোলেই ছাত্ররা আবার সব লাইনে আছে। তো আর সেই কারণে ওই বলছে শিক্ষকদের হাত থেকে যদি লাঠি না থাকে, শিক্ষকদের হাতে লাঠি না থাকে, তাহলে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথের মতো কেউ তৈরি হবে না। সত্যি সত্যি আধুনিক সমাজ ব্যবস্থায় আমরা তেমন ভালো শিক্ষাবিদ আর দেখতে পাই না। তার প্রধান কারণ সম্ভবত আমাদের মনোভাব, আমাদের সকলের চিন্তা ভাবনা মনোভাবের ওপর নির্ভর করছে। তাই দেশ গড়ে তুলতে হলে উপযুক্ত ছাত্র, উপযুক্ত শিক্ষক, উপযুক্ত অভিভাবক আমাদের সকলেরই একটি কন্ট্রিবিউশন থাকা উচিত এবং ওটা থাকতেই হবে। তবেই দেশ এগোবে, জাতি এগোবে, আমরা এগোবো। নাহলে ওই শুধুমাত্র একটি প্রথাগত শিক্ষা পদ্ধতি, যেখানে স্কুলের ড্রেস পরে ছাত্রছাত্রীরা আসে, শিক্ষকরাও আসেন আর যান, ব্যাস ওইটুকুই। তো আমাদের সকলের ইচ্ছে, সংকল্প হোক, আমরা নিজেরা তৈরি হব এবং অপরকে তৈরি করব। এই আমাদের জীবনব্রত সকলেরই হতে হবে, শিক্ষকের যেমন, ছাত্রদেরও তেমন, এবং পিতামাতারও সেইভাবে মনোভাব হওয়া উচিত। এই কামনা করে, এই সংকল্প করে আমরা সকলকে আবার পূর্ণ ধন্যবাদ জানাই। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।